আমি বোধহয় জীবনে প্রথমবার 6টার সময় উঠলাম, তাও আবার রান্না করাতে। যাই হোক, পুরো অন্ধকার বাইরে। আমাদের কলকাতায় তো আলো হয়ে যায়, এখানে পুরো অন্ধকার। চাকুটা বোধহয় ভেতরেই আছে। এখানে তো অত এখনো শীত পড়েনি, তাই অত অসুবিধা হচ্ছে না। অন্ধকার থাকছে, হ্যাঁ শীতের সময়। হ্যাঁ, গরমকালে একটু। মাসি আবার 5:30টায় বেরোয় নাকি। আমি ভাবলাম তোমাকেও সকাল সকাল উঠতে হচ্ছে, তো দেখবো কি তোমার অসুবিধা হচ্ছে কিনা। মাসি যখন কাজ করছিল, আমি কিছু গ্রসারিজ অর্ডার করেছিলাম। আগের দিন রাতে চালটা পাচ্ছিলাম না, তো যেই চালটা আনায় ওটা অনলাইনই সস্তা পড়ে, তাই জন্য অনলাইন থেকেই আরও কিছু সবজি, শাক আর চাল অর্ডার করেছি, ওটা আসছে। এই চালটা নিয়ে নিয়েছি, এটা প্রিমিয়াম স্টিম রাইস অক্ষতা থেকে। এটা ফ্লিপকার্ট থেকে আনলে অনেকটা কমে পড়ে, 47-48 করে কেজিতে পড়ে, তো সস্তাই। কেন কি প্রিমিয়াম স্টিম রাইস বাইরে কিনতে গেলে অনেকটা বেশি পড়ে যায়। মাসি, তোমরা বয়েলড রাইস খাও? তোমরাও কি বয়েলড রাইস খাও? সিদ্ধ চাল না, পাতলা ঠান্ডাগুলো নেবো তো। সোমবার 3 দিন পরে খাবার। হ্যাঁ, একবার ফোল্ড করে নিই। আজকে অনেক দিন পর আমরা ভাবলাম যে এই ঘরটা একটুখানি সিলিং করা উচিত, মানে হল রুমটা একটু সিলিং করা উচিত, একটু ঠিকঠাক করা উচিত। তাই এই দাদাকে ডাকলাম, দাদা ইন্টেরিয়ার করেন। নমস্কার দাদা আমাদের তেউগড়িয়াতেই থাকেন, ঠিক আছে? আমি পরে ইন্টেরিয়রের ওনার আমি। হ্যাঁ, সো মাচ স্যার আমাকে ডেকেছেন। লেট আস সি এন্ড আউট অফ ইন্ডিয়া অলসো আই হ্যাভ আউট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, তাহলে আমাদের দেখি কাজ কিরম হয়, তারপর তোমাদেরকে নিশ্চয়ই রেকমেন্ড করবো। এখন তো বলেই দিলাম। আর আজকে কি হচ্ছে কি? আজকে রান্নার বিনস, গাজর, আলু সব ভাজা হবে, সয়াবিন হবে, আর হচ্ছে পোস্ত বড়া, ব্যাস ডাল। ব্যাস। আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে এই একটা ডিমের অমলেট আর টোস্ট। আজকে 8টাও বাজেনি, আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, খেয়েও নেব। 1 ঘন্টা গ্যাপ দেবো, তারপর 9টায় জিম যাব। চলো, এটার সাথে গুড মর্নিং করছি। ভেরি গুড মর্নিং টু এস ফ্যামিলি মেম্বার্স। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দিনটা ভালো করে কাটো। আমি তো রেডি এখন ওদের ফ্ল্যাটটার নিচে ওয়েট করছি, ওরা এলে যাবো জিম। ঋষিকেশ দা এখনও রেডি হয়নি, তো একটু পরেই যাবে। আপাতত তো এখনও ঘুম পাইনি, কিন্তু আস্তে আস্তে দিন যাবে, তখন ঘুম পাবে। জানি না অফিস থেকে যাবো, দেখি যাবো কিছু ঘন্টার জন্য, চলে আসবো, তারপরে এই রুটিনটাকে ঠিক করবো। আমি ভিডিও করি আর সবাই যেতে যেতে দেখে আমি কী করছি।
প্রীতমের ভাই যোগা বার থেকে 2টো ওটস আনিয়ে দিয়েছে আর এই অ্যাড্রেসেই এসছে যাতে আমার কাছে থাকে, কেন কি খাবার দাবারের সব জিনিস আমার কিচেন দিয়েই হ্যান্ডেল হয়। তো যাই হোক, এটার মধ্যে অনেক কিছু আছে। এটা রোলড ওটস, এর মধ্যে ডিহাইড্রেটেড ফ্রুটস, সিডস, নাটস সবই আছে। 2 প্যাকেট অ্যারাউন্ড 800 850 মতো পড়েছে। দেখো এর মধ্যে কি কি আছে। 74% rolled oats, dehydrated fruits, green raisins, dates powder, তাহলে ডেটস আলাদা করে উপরে একটু ঢেলে দেবো। ব্ল্যাক রেজিনস আছে, গোজি বেরি, বেরিজ খাওয়া খুব ভালো, ড্রাইড বানানা, ড্রাইড ম্যাঙ্গো, সিডস অ্যান্ড নাটস, চিয়া পামকিন, ব্লা ব্লা ব্লা। কলকাতায় এইটাই আনায়, তা এখানেও আনিয়ে নিল, বললো এটা সবাই আমরা মিলে খাবো। 2 প্যাকেট আনিয়েছে তাই জন্য। চলো কালকে থেকে খাবো। আমি একটু খুলে খেয়েও নিয়েছি, কাঁচা কাঁচা, খুব ভালো লাগছিল খেতে। আজের লাঞ্চে ও যা বানিয়েছে তার সাথে আমি টুক করে একটুখানি চিকেন, একটুখানি বিনস, পেঁয়াজ আর চেরি টমেটো ফ্রাই করে নিচ্ছি। দেখো এর মধ্যে বিনস টিনস আছে আর সামান্য একটুখানি দই মশলা সব দিয়ে টুক করে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে তোমরা প্রথমে বিনস আর একটু পেঁয়াজটাকে ফ্রাই করে নেবে সামান্য একটুখানি জিরে দিয়ে। তারপর যা মশলা দেওয়ার এটাকে ম্যারিনেট করার জন্য আমি খালি একটুখানি দই, হলুদ, জিরে গুঁড়ো আর 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 একটুখানি অরিগ্যানো দিয়েছি। জানি মশলার কোনো মাথা মুন্ডু নেই, বাট আই হোপ এটাই খেতে ভালো লাগবে। রোদ উঠেছে, রোদ উঠেছে, খুব সুন্দর, বেলাতেই উঠেছে। পাঁপড়, এই যে ভাজা ভাজি যা বলেছিল, আচার, পোস্তর বড়া, লেবু, ডাল, একদম সিম্পল খাবার। আজ আর মাছ টাছ কিছু আনাইনি, না না, আজকে রোজ এত ননভেজ খেয়ে আর ভালো লাগছে না। কালকে খাওয়া যাবে। চলো ঝাঁপিয়ে পড়ি। ও এই দেখো, এইটা একটা নতুন সোয়েটার পরেছে, সিমলার সোয়েটার। সিমলার থেকে শ্রাবন্তীর বাবা মানে শ্বশুর মশাই এনেছিল ওর জন্যে। তা এটা দেখতে কি সুন্দর, সিমলার জিনিস ভাল লাগছে তো, ওয়ার্ম লাগছে তো। আর পা উঠিয়ে বসেছে বাবা, নিচে রেখো না পা, ঠিক আছে? সবাই সবাই পড়ছে এখন। হ্যাঁ পড়তে হবে এখন, তোমাদের তো বেশি লাগবে না। পায়ের ব্যাপার তো বেড়ে গেছে আর কি ব্যাটা। ঠিক আছে, তাও হাসছে। চলো। काफी अच्छा है। हाँ लेके चलो, खरीद लो, अच्छा खासा सेल चल रहा है, देख लो। চলো আমি এসছি একটুখানি ওয়েস্ট সাইড, আমি আর অঞ্জলি হেঁটে এলাম, ঋষিকেশদা চলে এসছে। আমরা দেখবো হচ্ছে প্রথমে আনশিপ জ্যাকেট, দেখি ওটা এখনও স্টকে আছে কি না। সব পুরো চেঞ্জ হয়ে গেছে, নতুন কালেকশন চলে এসছে। দেখ যাচ্ছি কিডস সেকশনে, বোধহয় পাবো না, বাট দেখি। तो पहनाने के बाद ये साइज़ एकदम परफेक्ट होगा। आप सोचो ना वो कितना सही है, यही परफेक्ट होगा। लेकिन एकदम एक्सेस लेना पड़ेगा तब जाके होगा। मैं तो कभी कभी वीडियो लेती हूँ, आके बोलता है कि वीडियो मत लीजिए मैम, मैं फिर भी ले लेती हूँ। ये सब वो सेफ्टी पिन लगाया है, अभी यही चल रहा है डिज़ाइन। नहीं मिलेगा तो निकालने से यहाँ से निकालना मुश्किल है, लेकिन टाई अप टॉप फ्रेंड से हम लोग का बंद हो गया तो मम्मी काट दी। वही करना पड़ेगा लूज़ करने के लिए ना वो अब हम लोग पहनते नहीं तो এতক্ষণে আমি নিজের একটা জামা পেলাম যেটা আমি ট্রায়ালে নিয়ে যাচ্ছি। এটা আগেও দেখেছিলাম একবার যখন ওয়েস্ট সাইড এসেছিলাম, আর তোমাদেরকে বলেছিলাম পরের দিনই গিয়ে শপিং করব। এখন অনেক কটা মাল বেরিয়ে গেছে, তাই আমি ঝট করে, খালি লাইন একদম এক দুজন আছে, আমি চলে এলাম ট্রায়াল করতে। একটা রুমে গেলাম, রুমটা ছিটকিনি ছিল না, আবার আরেকটা রুমে এলাম। দেখো ট্রাই করছি তোমাদের কেমন লাগছে। ফিটটা তো আমার খুব ভালো লাগছে, কিন্তু পকেট নেই, একটাও প্যান্টে পকেট থাকে না। ভাল লাগছে দেখতে, ঠিক সো। हेडफोन कितना अलग टाइप का बनाया है, ज्वेलरी फॉर्म में, बट ये शायद की बैग का की चेन है, बहुत सुंदर है। ऑफर चलता तो लेते।
ওয়েস্ট সাইড থেকে আমরা যা কেনার ছিল দুজনে মিলে, আমি আর অঞ্জলি দুজনে মিলে কেনাকাটি করে চলে এসেছি জুডিওতেও কিছু কিছু জিনিস পছন্দ করেছি। আর এই সেটটা আমি বানানোই ছিল, দেখো সেম, বাট ওরা সেলে রেখেছে, এদিক ওদিক হয়ে গেছে। বাট স্কার্টটা টপটা এত সুন্দর যাচ্ছে, আমি ভালো একবার ট্রায়াল করে পরের বার এসে নেব। ঘুষেতে हम लोग 8:30 और अभी हो रहा है 10। क्लोजिंग टाइम क्लोज ही है, बस निकलने के लिए ओपन है। स्टार जाना है, कुछ लेना है? কাডবেরি কুডবেরি ভরে জিনিস নিয়েছি, সবাই মিলে নিয়েছি। আমি একটু কিছু কিছু জিনিস নিয়েছি, সেটা গিয়ে দেখাবো। জুডিও থেকে একটা দুটো পিস তুলেছি যেগুলো উইদাউট ট্রায়ালই আমাকে নিতে হয়েছে, তো 7 ডেজের এক্সচেঞ্জ আছে ওটার। আমি গিয়ে ট্রায়াল দেব, তারপর ওটাকে ফাইনাল করব, নাহলে এসে এক্সচেঞ্জ করব। আজকে 7টা, সকাল থেকে সেরকমভাবে ভিডিও নেওয়া হয়নি, তাই ভাবলাম ঠান্ডায় জমে যাচ্ছি, একটুখানি ভিডিও নিই। চাটা তো কখন খাওয়া গেছে, কারণ এখন তো দুদিন ধরে ছাদেও যাচ্ছি না ঠান্ডার জন্য, আর হাওয়া দিচ্ছে সে কারণে হাঁটতে যাচ্ছি না। আর চলো এখন চা খাওয়া গেছে, গল্প করছিলাম, তারপর ভাবলাম একটু কিছু খেতে, শীতকালে মনে হয় খিদেটা বেশি পায়, তোমাদেরও নিশ্চয়ই এরকম পায়, তাই একটু কিছু ফ্রুট খেতে ইচ্ছা করছে। প্রথমে ইচ্ছা করছিল কেক, ভাবছিলাম কেক বানাবো, তা ভাবলাম না থাক, এখন আর জল ঘাটাঘাটি করবো না, এমনি ঠান্ডা বেশি লাগছে। তো চলো, সেদিনকে বিশাল থেকে চিপসের প্যাকেট নিয়ে এসেছিলাম, তো একটুখানি চিপস খাই। অভি তো খায় না এসব, আমি আর মা খাই, মাকে দিই। আনো চিপস। টুপিওয়ালা কি হুডি জ্যাকেট দেখছি, ওই দোকানটায় দেখলাম বেশ বড় বড় আছে। কোন দোকানটা? ওই যেটা তোমরা গেলে ব্লকে দেখলাম। ঠিক আছে, দেখছি। হাম তুম পরোটা খাচ্ছি আমরা। অভি ঘি সে युग युग से ये गीत मिलन के गाते रहे हैं, सुन लेना, गाते रहेंगे हम तुम। এই হচ্ছে গুড়, এবারে এনেছিল দেখো, ভাঙার পরে গলছে, তা ভালোই দিয়েছে বলো। আজকে পরোটা করেছে, হ্যাঁ না? হ্যাঁ, আমি ভাবলাম পরোটা খাই, বললাম না শীতকালে একটুখানি এটা ওটা খেতে ইচ্ছা করে, তাই বললাম পরোটা খাই, আর পরোটা ফুলকপি তরকারি ডিমের কারি, ব্যাস। চল আজকে এখান থেকে, কলকাতার থেকে বাই বাই, বাই। গুড নাইট। চলো চলে এসেছি বাড়ি, আর আমরা মাঝখানে দাঁড়িয়েছিলাম একটুখানি, ইম্পেরিয়াল রেস্টুরেন্ট আছে আমাদের জাস্ট জুডিও থেকে হেঁটে এসে আমাদের বাড়ি অবধি আসার সময় মাঝখানে পড়ে। তো আমি সবাইকে বললাম খুব খিদে পাচ্ছে, একটুখানি কিছু খাবে কি না। তো আমি আর ঋষিকেশ দা একটা শাওয়ারমা রোল কিনেছিলাম, চিকেন শাওয়ারমা, হোল মিট নিয়েছিলাম, ওর মধ্যে কিছু আলতু ফালতু জিনিস থাকবে না, আর মেয়েও থাকে না হোল মিট শাওয়ারমায়, তো ওটাকে হাফ হাফ আমরা খেলাম। তো ওটা তুলিনি, আমরা আস্তে 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 খেয়ে নিয়েছিলাম। আমি এই জামাটা কাচার জন্য রেখেছিলাম দরজার পেছনে, যে এটা এসে কাচতে দেবো, চান টান করে ফ্রেশ হয়ে গেলাম, আবার এটাই পরে নিলাম। যাক গিয়ে এবার তো খালি খেয়ে দিয়ে ডিনার করে রাতে শোবই, তাই জন্য ভাবলাম ঠিক আছে পরে নিই। এটা তো আমি মানে এটা পরিষ্কারই আছে, এটা খুব বেশি নোংরা হয়নি, খালি একদিনই পরেছিলাম আর কি, পুরো সারাদিনও মোটামুটি পরা হয়নি। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই কি কি শপিং করেছি। আমি জেনারেলি নিজের বার্থডের সময় একটা কি দুটো নতুন জামা কিনি, আর ওয়েস্ট সাইড থেকেই কিনি, কেন কি ওয়েস্ট সাইডে বার্থডে অফার থাকে, যে 5,000 বা 6,000 টাকার শপিং করলে 20% অফ হবে। তো সেটা তো এবার হয়নি, তো আমি একরকমভাবে নিজেকে বার্থডে গিফটই দিলাম। আংশের জন্যই কিনতে গেছিলাম, টু বি ভেরি অনেস্ট, যে না থাক, যাবো না গেলেই খরচা হবে। কিন্তু তারপর আজকে যখন গেলাম ভাবলাম আমি তো বার্থডেতে কিছু কিনিনি, তো নিজের জন্য কিছু জামা কিনে নিই। তো প্রথমে আংশেরটা দেখাই, আংশের জ্যাকেটটা, এটা আজকালের মধ্যে ভাবিকে গিয়ে দিয়েও দেবো। তো এটা হচ্ছে আংশের জামাটা, এটা জ্যাকেটটা দেখো পেছনে ডিজাইন আছে, আর এটা এরকম ব্রেক করে ডিজাইন লেখা আছে, এমন না যে এটা ফেটে গেছে বা কিছু, এটাই ডিজাইন এরকম সবকটা শার্টের মধ্যেই ছিল। আর এটা হুডি,
তো আমার হুডি খুব ভাল লাগে আর ও পরতে পারবে। প্লাস ব্যাঙ্গালোরে সবসময় একটা লাইট উইন্টার থাকেই, তো এটা ওর কাজে লাগবে। আরও মোটাও ছিল, এর থেকে ভালো ছিল, কিন্তু মোটাগুলো সবসময় পরতে পারবে না, খালি উইন্টার এলেই পরবে হয়তো, ওরকম ব্যাপার। বা অ্যাকচুয়ালি বড় হয়ে গেলে আর পড়তেও পারবে না। তো এটা 4 to 5 ইয়ার্স, এখনও 4+ চলছে, ডিসেম্বরে বার্থডে, তো মোটামুটি 1 বছর আরও পড়তে পারবে। তো এটা হয়ে গেল আংশের জামা। এবার এর প্রিন্টটাও খুব ভালো, কালার কম্বিনেশনটাও খুব ভালো। এইটা নিয়েছি 800 রুপিস, এটার প্রাইস হচ্ছে 899 আর নিয়েছে হচ্ছে 800 রুপিস। ঠিক আছে, এবার আমার জামাগুলোতে আসি। আর ইউ এক্সাইটেড ইজ ফ্যামিলি মেম্বার্স? কেন কি জামাগুলো এবার সত্যি সত্যি খুব ভালো হয়েছে। আর আমি ট্রায়াল করে নিইনি, কিন্তু এসে ট্রায়াল করেছি, অ্যান্ড এভরি পিস ইজ অ্যামেজিং। আমার তো ওয়েস্ট সাইড থেকে বেশি ভালো জুডিওর পিসেসগুলো ভালো ফিট হচ্ছিল। চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এইটা তোমরা দেখেছো অলরেডি, আমি ট্রায়াল করছিলাম, তো এটা আমি তুলে নিয়েছি। আমি প্রথমে ভাবছিলাম নেবো কি নেবো না, তারপর ভাবলাম কোয়ালিটি ভালো, কালার ভালো, কোয়াড সেট হয়ে যাচ্ছে। তো 700 1400-এ ভালো একটা ওয়েস্ট সাইড থেকে কোয়াড সেট হয়ে গেল। এটা আর খুলে দেখাচ্ছি না, এটা তোমরা দেখে নিয়েছো। নেক্সট হচ্ছে, এইটা স্টোরি পরে বলছি। নেক্সট হচ্ছে এই টি শার্টটা আমি ঋষিকেশ দা লাইনে লেগেছিল, কেন কি ও কিছু কিনেছে, অঞ্জলি ওর নাম। তো অঞ্জলি কিছু জিনিস কিনেছিল, তো ঋষিকেশ দা লাইনে লেগেছিল, তারপর আমিও একটা টি শার্ট তুলে নিলাম। এবার আমার মনে হয় এই টি শার্টটা অঞ্জলিও নিয়েছিল, তারপর ও পরে আরেকটা ওর বোনের জন্য নিল বড় সাইজ, তো ওটা এক্সেল সাইজ নিচ্ছে, একটু লুজ পরে ওর বোন আর কি। তো যাই হোক, এবার আমার মনে হয় যে আমার যে মিডিয়াম সাইজটা সেটা ভুল করে ভাইয়া রেখে দিয়েছে বা কিছু হয়েছে। অঞ্জলি ধরিয়েছিল একটা স্মল টি শার্ট, যেটা ও বললো না পরে যে আমি নিইনি, আর আমার মিডিয়ামটা জানি না কী হয়েছে, রিপ্লেস হয়ে গেছে না কী হয়েছে, তো এটা যাই হোক স্মল এসে গেছে আমার কাছে। মিডিয়াম হলে সবসময় ব্লু কালার থাকে, স্মল মানে এইটা, লার্জ মানে লাল। তো যাই হোক, এসে দেখছি স্মল আমার কি করে হবে। কিন্তু লাকিলি আমি এটা যখন পরলাম মনে হচ্ছে পুরো জিমের টি শার্ট পরেছি, এত সুন্দর ফিট। স্মলটাই আমার খুব ভালো ফিট হয়ে গেছে। মিডিয়ামটাও হতো, মিডিয়ামটা হালকা একটু লুজ থাকতো, এইটা খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে। তো এটা হচ্ছে টি শার্টটা, এটার দাম হচ্ছে 199 করে। এর মধ্যে সাইডে লেসের ডিজাইন আছে, তো আমার এটা খুব ইউনিক লাগলো। এটাও সেম নেব কি নেব না ট্রায়াল করতে পারছি না, কিন্তু তাও ভাবলাম নিয়েই নি, এমন কিছু খারাপ দেখতে লাগছে না, বাইরে টাইরে গেলে আমি পরে যেতে পারবো। তো এটা হচ্ছে টি শার্টটা। আরেকবার জুডিও যাওয়ার ইচ্ছা আছে, আরে কয়েকটা জিনিস পছন্দ হয়েছে আমার, কেন কি সেলের জিনিস যদি বেরিয়ে যায় তাহলে আর পাবো না। তারপর নেক্সট হচ্ছে ভেরি এক্সক্লুসিভ এই প্যান্টটা, ভেরি এক্সক্লুসিভ। কেন ভেরি এক্সক্লুসিভ? মেয়েদের ইউজুয়ালি কোনো প্যান্টেই পকেট থাকে না, ওয়েস্ট সাইডের এত দামি প্যান্ট, এটার অ্যাকচুয়াল এমআরপি হচ্ছে 1499। একটা প্যান্টের দাম 1500 টাকা, আর সেইটার মধ্যেও এই দেখো একটা প্যান্টের দাম 1500 টাকা, আর সেটার মধ্যেও কোনো পকেট নেই, চারিদিকে খুলেই ফেললাম প্যান্টটা, যাই হোক কোথাও কোনো পকেট নেই। কিন্তু এই প্যান্টটার অ্যাকচুয়াল এমআরপি হচ্ছে অনলি 599, পড়লো হচ্ছে অনলি 299, আর দুদিকেই পকেট আছে। তো আমি এই পকেটটা আর এর যে সিল্ক মতো কাপড়, এটা দেখেই আমি নিয়ে নিয়েছি। তো এটা আমি এসে ট্রাই করলাম, এটা খুব সুন্দর ফিট হচ্ছে। এই যে দুটো পকেট, আর এটার ফিটিংস খুব সুন্দর, এখান থেকে পুরো টাইট, নিচে হালকা একটুখানি ফ্লেয়ার। তো প্যান্টটার লুকটাই ওরকম ট্রাউজার টাইপের, কিন্তু চাপা দেন ফ্লেয়ার। তো এটা খুব ভালো লাগছিলো। আর এটার সাথে যেহেতু এর মধ্যে একটুখানি নীল রঙের কাজ করা আছে, তো এটার সাথে পেয়ার করে ছিল না এটা, কিন্তু আমি এটা নিয়ে নিলাম, একটা এথেনিক টপ আর কি। আর এটার প্রাইস এত সস্তায় পাচ্ছিলাম, নেব না কেন। এই টপটা আর এই প্যান্টটা খুব সুন্দর যাচ্ছিল, আমি এসে ট্রায়ালও দিয়েছি, পরে দেখাবো তোমাদেরকে আরেকবার পরে। তো এইটার টপটার অ্যাকচুয়াল এমআরপি হচ্ছে 599, কিন্তু
এটা পড়েছে হচ্ছে 299। তো যাই হোক, এটা নিয়ে নিলাম। আরও একটা দুটো জিনিস চোখে পড়েছে আমার, ওটার ট্রায়াল দিতে হবে, ওটা ট্রায়াল দিয়েই আমি নিয়ে আসবো। ওগুলোর দাম এরকমই ছিল 299 399 করে, কিন্তু আমি ভাবলাম যে একই জিনিস মানে এরকমই পেয়ার করে একটা কিছু কিনছিলাম, তোমাদেরকে ভিডিওতেও দেখিয়েছি অ্যাকচুয়ালি। একটা ফ্লেয়ার প্যান্ট স্কার্টের মতো, হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশন, আর ওটার টপটা। তো ওরকমই কিছু কিনছিলাম, বাট আমি ভাবলাম একবার ট্রায়াল করে নেব, বেকার জড়িয়ে লাভ নেই। আচ্ছা, এটার স্টোরি, এটা কিছুই না, এটা ওয়েট ওয়াইপস, এটা 99-এর ওয়েট ওয়াইপস। অ্যাকচুয়াল এমআরপি হচ্ছে 195, এখন দিচ্ছে 99-এ। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আমি অঞ্জলি আর ঋষিকেশ দা কিছু কিছু জিনিস যখন নিচ্ছিলাম, তো আমাদের 3994, টু বি ভেরি এক্স্যাক্ট 3994 বিলের দাম হয়েছিল। এবার সবার নাম্বারে একটা কিউআর কোড দিচ্ছে, যেটাকে স্ক্যান করো, স্ক্যান করে তোমরা নিজেদের নাম্বারের অফার দেখো। তো ঋষিকেশ দার এলো 4000-এ 10% অফ, মানে 400 টাকা। তো 4000 হয়নি, তখন বললো যে 50 টাকার কিছু নিয়ে নাও, লিপস্টিক বা কিছু, বা ওয়েট ওয়াইপস নিয়ে নাও। তো এই ওয়েট ওয়াইপসটা নিয়ে নিলাম, লিপস্টিকগুলো পরে থাকবে, আর এখন ভালো দিচ্ছে না অফারে, কিরম জেলি জেলি এরকম, লিপস্টিক না নেল পেন্ট, জেলি জেলি লাগছিলো, তাই বললাম এটাই দিয়ে দাও, তখন এটা নিলাম। আর আমার মেকআপ রিমুভার ওয়েট ওয়াইপস খুব কাজে লাগে এখন, যখন মেকআপ টেকআপ লাগিয়ে কোথাও যাই, তখন বিয়ের সিজনে তো খুব যাচ্ছিলাম, তখন আমি ওয়েট ওয়াইপস দিয়ে আগে মুছি, বা তুলোতে তেল দিয়ে আগে মুছি, তারপর আমি ফেস ওয়াশ করি, আর তখন ডাবল ক্লিনজিং প্রসেস করি, প্রথমে ফেস ওয়াশ তারপর ডাবল ক্লিনজিং। চলো, আজকের জন্য অনেক বকবক করে নিয়েছি, ওরা ওয়েট করছে, আমি ডিনারটা করে নিই। ডিনারে বেগুন ভর্তা আছে, রুটি আছে, ব্যাস, আর কিছু নেই। চলো, আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শপিং কিরাম লাগলো প্লিজ কমেন্ট ডাউন বিলো, আর তোমাদেরও যদি ওয়েবসাইট যেতে হয় প্লিজ হারি আপ, কেন কি সেলের আইটেমসগুলো চলে যাচ্ছে। আমি খালি 2 দিন দেরি করেছি, আর মোটামুটি 50-60% লট বেরিয়ে গেছে। চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।